This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোর 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 স্লোগান তুলে বিজেপির মিছিল এগিয়ে যাচ্ছে আর সেই মিছিলে ঢুকে পড়লো একটা পকেটমার। বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহভাজন এক যুবককে ধরে উদ্যম দিল বিজেপি কর্মীরা। সন্দেহভাজনের দাবি তিনি বিজেপি সমর্থক, প্রতিবাদ মিছিলে এসেছিলেন, তবে পকেটমার সন্দেহে মারধর দেওয়ায় কোনোভাবেই ছুটে পালান। বিজেপি হুগলি সাংগঠনিক জেলার ডাকে ডিএম অফিস অভিযান চলছিল। মিছিল ঘড়ির মোড়ে আসতেই হই হই রব। চোর চোর স্লোগানের মাঝে হঠাৎ পকেটমার ধরা পড়েছে। আওয়াজ উঠতেই দেখা গেল এক যুবককে ধরে চলছে মারধর। কি ব্যাপার? ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে বলে সে বিজেপি সমর্থক। তাই বিনয় মিশ্র উত্তর 24 পরগনার হালি শহর থেকে এসেছে। সে পকেট মারেনি বলে দাবি করেন সে। যদিও বিজেপি নেতা সোমনাথ মৈত্র বলেন, ভিড়ের মধ্যে পকেটমার ঢুকে পড়ে আমার পকেট কেটেছিল, যদিও মানি ব্যাগ নিতে পারিনি। ওই যুবক বিজেপি সমর্থক। এই দাবিকে নস্যাৎ করে বিজেপি নেতার দাবি, বিজেপি কখনো পকেট মারে না, পুলিশের সামনে এই পকেট মার ঘটছে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা কি হয়েছিল? দাদা দাদা কি হয়েছিল? দাদা কি হয়েছিল? হ্যাঁ, পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পকেট মারলে কেন? পকেট মেরেছো? আমরা সবাই জানি আমরা যে ভূমিতে দাঁড়িয়ে আছি শরৎচন্দ্রের ভূমি একদিকে, একদিকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভূমি, আরেকদিকে আমাদের খুব কাছে বামপন্থী ভিড়ের মধ্যে আজকে ভিড়ের মধ্যে আজকে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে একজন পকেটমার ঢুকে পড়েছে এই পুলিশ প্রশাসন থানার সামনে। মেরে দিয়েছিল। হ্যাঁ, আমার ছোট ভাই বিজেপি করি বললো বিজেপি এরম অভিযানে চোরকেও দেখা যাচ্ছে। দাদা এরম অভিযানে একটা চোরকেও দেখা যাচ্ছে সামনে। কি বলবেন এরকম পুলিশ প্রশাসন? আপনি পেয়েছেন? পশ্চিমবাংলায় এই যে শাসন চলছে মমতা ব্যানার্জির, মানুষের এরকম হাহাকার অবস্থা হয়েছে। সেই হাহাকার অবস্থায় মানুষ এই জায়গায় পৌঁছেছে। তৃণমূলের একজন কর্মী হালিশহর থেকে এসেছিল, সে কোনো রকমে ঢুকে সে কাজটা করেছে। বিজেপির কর্মীরা ধরেছে, ধরে তার কাছ থেকে উদ্ধার করেছে। সে স্বীকারও করে নিয়েছে যে সে বাইরে থেকে এসেছিল, তাকে সে এখানে ঢোকার জন্য পিটে দিয়েছে। বিজেপি এসে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে শাসন এখানে চলা উচিত, আর এই শাসন চলে গেলে সবাই নিজের অবস্থা, আর্থিক অবস্থা ঠিক হলে সমাজ ঠিক হয়ে যাবে।